হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। দেখো, তোমরা অনেকেই ওয়াইটি স্টুডিও বা ক্রিয়েটার স্টুডিও ইউজ করছো, কিন্তু তার সঠিক ব্যবহার জানো না বলেই আজকে ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার আনতে পারছো না। তো দেখো, আজ তোমাদেরকে দেখাবো পুরো পাই টু পাই ওয়াইটি স্টুডিও সঠিকভাবে তোমরা কিভাবে ব্যবহার করবে। আর লাস্টে একটা সেটিংসও দেখাবো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না, কিন্তু স্কিপ করলে একটু বুঝতে পারবে না। দেখো, আজকের যুগে এসে 2025-এ এসে দেখো, 2025 শেষে 26 আসতে চললো, কিন্তু তোমরা কি ভিডিওতে একটা ভিউজ আনতে পারোনি বা সাবস্ক্রাইবারও আনতে পারোনি। 1000 সাবস্ক্রাইবার এখন অবধি কমপ্লিটই করতে পারছো না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরোটাই দেখো। আর যেটা বলেছি যে দেখো, স্কিপ করে কিন্তু দেখবে না। আর ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা একবার শিখে নিতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে কেউ বাধা দিতে পারবে না। তো চলো আজকে তোমাদেরকে দেখাই, বেশি কথা না বাড়িয়ে তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা পুরোটাই দেখার পর যদি ভালো বা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর হাইপ করে দিও। তো চলো শুরু করি। খাই ওয়াইটি স্টুডিওটাকে খুলি। এই যে আমি একটা ওয়াইটি স্টুডিওটাকে খুললাম, এই ওয়াইটি স্টুডিওর কাজ কি? শুধু কি সাবস্ক্রাইবার এবং ভিউজ দেখা? সাবস্ক্রাইবার আর ভিউজ দেখা? না, নাথিং, কখনো না। কারণ এখানে ওয়াইটি স্টুডিওর কিছু কাজ বা কিছু সেটিংস তোমরা যদি ঠিকঠাক করতে পারো, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে। তো চলো আজকে আমি তোমাদেরকে ডিটেলসগুলো বলি। দেখো, আমাদের সামনে যে লুকটা আছে সেটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড। এই দেখো ড্যাশবোর্ড, ঠিক আছে? এই হচ্ছে কন্টেন্ট। আর দেখো, ওয়াইটি স্টুডিওর কটা ভাগ আমি তোমাদেরকে বলে দিই। এই হচ্ছে অ্যানালাইজ, এই হচ্ছে কমিউনিটি, আর এই হচ্ছে আর্ন। এবার তোমাদেরকে আমি একটা একটা করে বলি। সেগুলো হচ্ছে, দেখো, সেটা কি? এই যে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি? তুমি তোমার ভিডিওতে কটা ভিউজ এসছে এবং কটা সাবস্ক্রাইবার এসছে সেটা ড্যাশবোর্ডে তুমি দেখতে পাবে, ঠিক আছে? কোন ভিডিওতে কটা ভিউজ এসছে, এখানে শুধু 3টে ভিডিও তুমি দেখতে পাবে, অ্যানালাইজ করতে পারবে। তারপর কন্টেন্টে যদি যাই আমি, এই যে কন্টেন্ট, ধরো কন্টেন্টে গেলাম। এই যে কন্টেন্টে যাওয়ার পর তুমি ধরো যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটাও এখানে শো করবে। এখান থেকে তুমি এডিট করতে পারবে। এটা আশা করছি জানো, এই যে ভিডিও, শর্ট আর লাইভ, ঠিক আছে? এগুলো ভাগ করে দিয়েছে। এখানে কোনো কাজ নেই, কাজ হচ্ছে আমাদের অ্যানালাইজে। এই অ্যানালাইজ, দেখো, ওয়াইটি স্টুডিওর অ্যানালাইজ এতটা গুরুত্বপূর্ণ যেটা তোমরা বুঝতেই পারবে না তোমাদের একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে। ওয়াইটি স্টুডিওর অ্যানালাইজটা দিয়েছে কেন? লাস্ট 28 দিনে তোমার কতগুলো ভিউজ আসছে, ঠিক আছে? টপ কন্টেন্ট কোনগুলো, মানে তোমার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা বেশি চলছে, মানে কোন 10টা ভিডিও, দেখো এই 10টা ভিডিও আমার বেশি চলছে ইউটিউবে, মানে আমার এই 10টা ভিডিও বেশি মানুষ পছন্দ করছে। এগুলো 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 টপ, এগুলোর মধ্যে বেশি আমার পছন্দ করছে। দেখো 10টা ভিডিও আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, ঠিক আছে? ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এই দেখো, এখানে বলেছে রিয়াল টাইম, মানে তোমার 48 ঘন্টার মধ্যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, এখানে সেটা অ্যানালাইজ করতে বলেছে। দেখো, এখানে আমি যদি ক্লিক করি, আমার লাস্ট 28 দিনে লার্ন মোড, এটাতে বেশি ভিউজ এসছে, এটাতে এসছে, এটাতে এসছে, এগুলোতে এসছে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে বুঝতে হবে যে এই যে 28 দিনে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, তার মানে তোমাকে এই টপিক নিয়ে আরও ভিডিও বানাতে হবে, তবেই তোমার অডিয়েন্সের তোমার ভিডিও ভাইরাল হবে। কেননা তোমার অডিয়েন্স এগুলোকেই পছন্দ করছে, বুঝতে পারলে? এবার অ্যানালাইজের যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কন্টেন্ট। আমি ধরো কন্টেন্টে যদি ক্লিক করি, এই যে কন্টেন্টে ক্লিক করা মাত্রই দেখবে তোমরা যে তোমাদের নিউ ভিউয়ার, অর্থাৎ তোমার তোমার চ্যানেলের নতুন ভিউয়ার ভিডিও থেকে আসছে না, শর্ট থেকে আসছে না, লাইভ থেকে আসছে, কতগুলো এসছে 28 দিনে, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে? এই যে রেগুলার, মানে তোমাকে পার ডে দেখছে, পার ডে তোমাকে করছে এগুলো। এই যে সাবস্ক্রাইবার, তোমার 28 দিনের সাবস্ক্রাইবার কতগুলো আসছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে আর একটু দেখাই, যেটা হচ্ছে এই দেখো,
তোমার ইউটিউব ভিডিওতে কোন কোন জায়গা থেকে বেশি ভিউজ এসছে। দেখো এখানে এসছে সার্চ থেকে, আমার সাজেস্টেড থেকে, ভার্টিক্যাল লাইভ থেকে, শর্ট ফিড থেকে এবং আদার্স থেকে। তো দেখো আমার বেশি ভিউজ এসছে দেখো সার্চ থেকে, যেহেতু আমার সার্চেবল টপিক সেহেতু সার্চ থেকে এসছে। ঠিক আছে, তোমাদেরকে দেখতে হবে তোমাদের ভিডিও সার্চ থেকে আসছে বা সাজেস্ট থেকে আসছে না থেকে আসছে। অডিয়েন্সে ক্লিক করি। এই অডিয়েন্সে ক্লিক করলে তোমরা দেখবে এখানে দেখো, এখানে বলছে মান্থলি অডিয়েন্স, অর্থাৎ তোমার মানে মাসে যারা একদম করে তাদেরকে এখানে দেখাবে। দেখো আমার লাস্ট 28 দিনে 10K এসেছিল, এখন এই মাসে একটু ডাউন এসছে, কেননা আমি এই মাসে একটু কমই ভিডিও আপলোড করতে পেরেছি। দেখো এখানে ডাউন এসছে, কিন্তু 14টা সাবস্ক্রাইবার এসেছিল। এবার আমি এখানে যদি ক্লিক করি, দেখো আমার সবচাইতে বেশি ভিউজ আসছে এই সব ভিডিওগুলোতে। এই টপিক নিয়ে যদি তোমাদের আলাদা থাকতে পারে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী থাকবে, কিন্তু তোমাদেরকে ওই রকম ভিডিও বানাতে হবে যেগুলো তোমাদের টপ 10-এ আসবে বা যেগুলো মানুষ পছন্দ করবে। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাই আমি, সেটা হচ্ছে তোমার ভিডিওগুলো কোন কোন এজের মানুষ দেখছে। দেখো আমার দেখছে 18 থেকে 24 বছরের মানুষ, 25 থেকে 34 এবং 35 থেকে 44 বছরের মানুষ আমার ভিডিওগুলো বেশি দেখছে। কোন কোন জায়গা থেকে দেখছে দেখো, এই বাংলাদেশ, দেখো ইন্ডিয়া, বাংলাদেশ। ঠিক আছে, এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেন্ডস। এই যে ট্রেন্ডস, এর ওপর যদি আমি ক্লিক করি তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওর তোমরা যে টপিক খুঁজো সেই টপিকগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে ইউটিউব। এখানে দেখো এক্সপ্লোর টপিক তোমাদেরকে দিয়ে দিয়েছে ইউটিউব। তোমরা এই যে ইউটিউব তোমাদের ক্যাটাগরি অনুযায়ী থাকবে, এখানে আমার ক্যাটাগরি অনুযায়ী আছে। ঠিক আছে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে টাইটেল থাকবে, সেগুলো দেখো কি। দেখো এখানে তো আমার ক্যাটাগরি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড, সেহেতু দেখো এখানে এই টাইটেল যদি আমি ভিডিও বানাই সে ভিডিওটা বেশি ভিউজ আসবে। এই অ্যারোতে যদি আমি ক্লিক করি, দেখো এই টাইটেলগুলোর ওপরে যদি আমি ভিডিও বানাই না, প্রত্যেকটা ভিডিওই আমার বেশি বেশি ভিউজ আসবে, ভাইরালও হয়ে যাবে। তোমাদেরও এরকম দেখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিছু টাইটেল দিবে, তোমরাকেও সেরকম টাইটেলের ওপর ভিত্তি করে ভিডিও বানাতে হবে। বুঝতে পারলে? এবার দেখো তোমার ক্যাটাগরিতে তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী রিসেন্ট ভিডিও কোনগুলো, ওগুলোকেও তোমাদেরকে শো করতে হবে, দেখতে হবে। দেখো এখানে যদি আমি ক্লিক করি অ্যারোতে, এই অ্যারোতে যদি ক্লিক করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি অ্যারোতে ক্লিক করলাম, এই দেখো এই সব ভিডিওগুলো আমার রিসেন্ট ভিডিও, মানে আমার চ্যানেলে অডিয়েন্স বেশি পছন্দ করছে। তার মানে আমি যদি এরকম টপিকের ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা বেশি ভিউজ আসবে। তোমাদের ভিউজ আসছে না বা তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, এগুলোই তোমরা ভাবছো, কিন্তু তোমরা বুঝতেই পারছো না যে কোন টপিকের ভিডিও বানালে গেলে ইউটিউব অডিয়েন্সের কাছে বেশি পৌঁছে দিবে। ইউটিউব তোমাদেরকে তো দিয়ে দিয়েছে, তাও তোমরা এগুলো দেখো না বলেই আজকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না 5 আর 10 ভিউজ। ঠিক আছে, 5 আর 10 ভিউজ ছাড়া আর আসছে না। কেন আসছে না? কারণ তোমরা জানোই না যে ইউটিউব তোমাদেরকে কি বলতে চাইছে, সেই অনুযায়ী তোমরা চলো, তবেই তো তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। বুঝলে? তো আশা করছি ট্রেন্ডসের এইটা দেখলে তারপর আমাদের কাজ, তারপর আমার অ্যানালাইজে কি আছে, অ্যানালাইজে আর কিছু নেই। আমরা এবার চলে আসবো কমিউনিটি। এই কমিউনিটিতে আমি ক্লিক যদি করি, কমিউনিটি কি, তোমার ভিডিওতে কতজন কমেন্ট করেছে কোন কোন ভিডিওতে সেগুলো শো করবে। তোমরা যেগুলোতে রেসপন্স করনি বা রিপ্লে দাওনি, ঠিক আছে, তো আমি বলবো কমেন্টে রিপ্লে দিবে। কমেন্টে রিপ্লে দিলে এঙ্গেজ বাড়ে, এঙ্গেজ বাড়লে ভিউজ বাড়বে। বুঝতে পারলে? তারপর হচ্ছে আর্ন সেকশন। এই যে আর্ন, এই আর্নের ওপর যদি আমি ক্লিক করি, দেখো আর্নের ওপর যদি ক্লিক করি, এখানে দেখো তোমার চ্যানেল মনিটাইজেশন করার জন্যে কতগুলো ক্রাইটেরিয়া লাগবে সেগুলো এখানে উঠবে। দেখো আমি এখানে দেখাই তোমাদেরকে একটু। এই দেখো আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট। এবার দেখো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং বা 10 মিলিয়ন ভিউজ এলেই চ্যানেল তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে,
বুঝতে পারলে? টু স্টেপ ভেরিফিকেশনও তোমাদেরকে দেখাবে, যাদের নেই টু স্টেপ ভেরিফিকেশন করে নিবে। তো আশা করছি বুঝতে পেরেছো অ্যানালাইজ হোয়াইট স্টুডিওটাকে কিভাবে ব্যবহার করবে। তোমরা সঠিক ব্যবহার পারছো না বলেই আজকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ আরও ডাউন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং। সেটা কি, তোমরা যাবে তোমাদের এইখানে যাবে, তোমাদের চ্যানেল লোগোতে যাও। চ্যানেল লোগোতে যাওয়ার পর এই যে সেটিংস বলে একটা অপশন আছে, দেখো এই যে সেটিংস, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে এখানে দেখো, আশা করছি তোমাদের সবার এই জিনিসটা থাকবেই, ঠিক আছে? এটা অন থাকবে, যদি না থাকে অন করে নিবে। আর এই দেখো এখানে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, এটা তুমি শুধু অন তুমি কোন কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছে, কোন দেশ থেকে, সে দেশটা দিবে। যেমন আমি ইন্ডিয়া থেকে, তো দেখো ইন্ডিয়া। এই দুটো জিনিস তোমরা শুধু একটু ভালোভাবে দেখে নিবে। তারপর তোমাদের দেখো ভিডিওতে ভিউজ ও একদম ওকে আসবে। হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার বুঝতে পারলে তো তোমরা এইভাবে হোয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার শিখে তোমরা ভিডিওকে ভাইরাল করো। দেখো তোমাদের ভিডিও অবশ্যই ভিউজ আসবে, ভাইরাল হবে, বা সাবস্ক্রাইবারও আসবে। তো ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।